গেল কয়েকদিন ধরে পানির কল, ট্যাঙ্ক সবই খালি। সকাল হতেই পানির সন্ধানে নেমে পড়ে সবাই। দূর দূরান্ত থেকে বয়ে আনা ও কেনা পানিতে চলছে দৈনন্দিন কাজ। ডিস্ট্রিক্টের থেকে আমরা এখন পানি নিয়ে আসছে, পানি পাই না। আমরা জিলের পানি দিয়ে ব্যবহার করি, জিলের পানি দিয়ে ধোয়া পোছা করি। আর এই কাদের দোকান থেকে পানি নিই, আবার ওদিকে আরো উপর দিকে আছে এদিকে পানি নেই নিয়ে কোনো রকম চলে কি বৃষ্টির পানি ধরে চলি। সকালে মুখ ধুতে পারি না, স্কুলের টাইম 8টা পর্যন্ত, স্কুলে যাইতে না গোসল কইরা, স্কুল তো আইসা গোসল করতে পারি না। আমাদের খুব খাবার পানি নেই, আমরা খুব চলতে ফিরতে আমার পানি ছাড়া খুব কষ্টই দিতেছে। আমরা সরকারের কাছে আবেদন করতে চাই আমাদের এলাকায় ঠিক মতো আমরা পানি পাই। কয়েকদিন আগেও মধ্যরাতে কিছু সময়ের জন্য পানি পাওয়া যেত, সে পানি ব্যবহারের উপযোগী নয়। এখন তাও নেই। পানি থেকে দুর্গন্ধ, ময়লা আসে, এগুলো খেয়ে বাচ্চাদের পাতলা পায়খানা হয়। এলাকাবাসীর দাবি, স্থানীয় প্রভাবশালী এবং ওয়াসার কর্মীদের যোগসাজশে 2 মাস ধরে পানি পাচ্ছেন না তারা। আমাদের এখানে শাহাবুদ্দিন মোড় নামে একটা জায়গা আছে, ওই জায়গাতে একটা ওয়াসার চাবি আছে। ওই চাবিটা ওই বৈঠাখালী এলাকার বেশ কিছু লোকজন কিছু অঙ্কের টাকা দেয়, টাকা দিলে ওরা চাবিটা খুলে রাখে, যার ধরুন এই সাইডতে পানি পায় না। অবশ্য পাম্প অপারেটর বলছে এর দায়িত্ব ওয়াসার। না, আমাদের দায়িত্ব চাবির ভিতরে নাই, ইঞ্জিনিয়ারদের নলেজে আছে। একটা কথা বুঝতে হবে, আমাকে দায়িত্ব দিয়েছে পানি প্রোডাকশন উৎপাদন করার জন্য, আর কোনো দায়িত্ব আমার কাছে নাই। আর বাড়িধারার ওয়াসা অফিসে গিয়ে নির্বাহী প্রকৌশলী সহ কোনো কর্মকর্তাকেই পাওয়া যায়নি। আমাদের এখানে যে অভিযোগ যদি আসে তাহলে না আমরা মিস্ত্রি পাঠাবো, অ্যাকচুয়ালি প্রবলেম কোনটা তখন সেটা তারা জানতে পারবে, তাই না? আমরাও জানতে পারবো যে কমপ্লেন যদি আমরা না পাই খাতায়, তাহলে তো সেখানে আমরা লোক পাঠাতে পারি না। রিতা নাহার, বৈশাখী নিউজ, ঢাকা।